এখান থেকে ধানমন্ডি যাবে, এই যে তিনি বের হয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন নেভি ব্লু গাড়িটা, এই যে ঠিক এই জিপটার পিছনে আছে একটা গাড়ি এবং সেই গাড়িতেই তিনি আছেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এভার কেয়ার হাসপাতাল থেকে এখন তিনি বের হচ্ছেন এই যে নীল রঙের কারটাতে, এই কারের পিছনের সিটে তিনি বসে আছেন এবং এখান থেকে তিনি সরাসরি ধানমন্ডির নিজ বাসভবনে যাবেন আমরা যতদূর জানতে পেরেছি। এবং এর আগে কিন্তু আমরা দেখেছি যে তিনি 11:53 এই হাসপাতালে এসেছিলেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখতে, তার শারীরিক স্থিতি যে তার কি ধরনের চিকিৎসা হবে বা কি হবে বা তাকে বিদেশে নেওয়া যাবে কিনা, এই ধরনের প্রাথমিক একটা হয়তো আলোচনা হয়েছে। এবং আলোচনার পরই কিন্তু আপনি দেখলেন লিনিয়া যে তিনি মাত্র এভার কেয়ার হাসপাতাল থেকে নীল রঙের একটি কারে করে তার ধানমন্ডি নিজ বাসভবনে জুবাইদা রহমান গেলেন। এবং আমরা হয়তো জানতে পারবো কিছুক্ষণের পর যে হয়তো আমরা শুনেছি যে তার বেগম খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ পরিস্থিতি নিয়ে হয়তো সাংবাদিকদের অবগত করবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ। আমরা তখন হয়তো আরো বিস্তারিত জানতে পারবো। এবং এখান থেকে যে জুবাইদা রহমান যে তার নিজ বাসভবনে গেলেন এবং ওখান থেকে দলীয় কার্যালয়ে যাওয়ারও একটা বিষয় আমরা শুনতে পেরেছি যে সেখানে দলের নেতাকর্মীদের সাথেও হয়তো তিনি একটা আলাপ করতে পারেন, আমরা প্রাথমিকভাবে শুনেছি। হয়তো এটা বিস্তারিত পরে আমরা জানতে পারবো লিনিয়া। এবং আপনাকে বলে রাখি যে প্রতি মুহূর্তেই কিন্তু তিনি যখন বের হচ্ছিলেন ঠিক তার আধা ঘন্টা আগেও জুবাইদা রহমান মেডিকেল বোর্ডের চিকিৎসকরা এবং চায়না এবং যুক্তরাজ্যের যে চিকিৎসকরা আছেন তাদের সাথে কিন্তু তিনি আলাপ আলোচনা করেছেন যে বেগম খালেদা জিয়া যে সর্বশেষ যে শারীরিক পরিস্থিতি কি এবং কোন কোন চ্যালেঞ্জ বা কোন কোন রোগ আসলে ডাক্তারদেরকে বেশি ভাবিয়ে তুলছে, সে বিষয়গুলো কিন্তু ডাক্তাররা মেডিকেল বোর্ডের চিকিৎসকরা কিন্তু জুবাইদা রহমানকে অবগত করেছেন এবং জুবাইদা রহমান সেগুলো শুনেছেন। এবং আমরা এতটুকু সর্বশেষ জানতে পেরেছি। তবে কি কি বিষয় আলাপ হয়েছে হয়তো আমরা কিছুক্ষণ পর ডক্টর জাহিদ, বেগম খালেদা জিয়া যে ব্যক্তিগত চিকিৎসক, তিনি যখন আমাদেরকে সাংবাদিকদের সাথে কথা বলবেন হয়তো আমরা আরো বিস্তারিত জানতে পারবো।